চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে ক্লাসে কোশ্চেন রাখছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার উপরে আর কি। চলো নোট ডাউন করি আমরা। প্রথমে সামঞ্জস্য বিধান, দ্যাট মিনস বাম দিক এবং ডান দিক মেলাতে হবে, ঠিক আছে? আমি প্রথম তালিকা মানে বাম দিকে পরপর বলছি, এবিসি দিয়ে নোট ডাউন করবে, লিখবে বিদ্যা, পরপর নিচে নিচে লিখে যাও। বিদ্যা, খ্যাতি, করুণা, বন্ধু। বিদ্যা, খ্যাতি, করুণা, বন্ধু, প্রত্যেকটা এবিসি দিয়ে সবটাই বাম সারি আর কি। এবার ডান দিকে দ্বিতীয় তালিকায় লিখবে সিন্ধু, সিন্ধু, দিন, দয় দিকে দন্তান্ন দিন, সাগর, ভারত। এক দুই করে ডান দিকে ওটা পরপর নিচে নিচে লিখে যাও। এবার মেলাতে হবে সিন্ধু, দিন, সাগর, ভারত। চলো সেকেন্ড সামঞ্জস্য বিধান পরেরটা বলছি একইভাবে। প্রথম তালিকায় হিমাদ্রি, মহাপর্বত, গিরিশ, সেবা। হিমাদ্রি, মহাপর্বত, গিরিশ, সেবা। ডান দিকে গুণধর, 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 কিরণ, সুখ সদন, সুবর্ণচরণ। গুণধর, কিরণ, সুখ সদন, সুবর্ণচরণ। ক্লাসের লিংক দিলাম 11-12, প্লিজ অ্যাটেন্ড ক্লাস। আচ্ছা, আমার কণ্ঠস্বর আশা করি পাচ্ছ আর কি। আমি ডান দিকে যেটা আবার বললাম আর একবার একটু মিলিয়ে নেই আমরা। সেকেন্ড তালিকায় হচ্ছে গুণধর, কিরণ, গুণধর, কিরণ, সুখ সদন, সুখ সদন, সুবর্ণচরণ। আচ্ছা, তাহলে বাম পক্ষ ডান পক্ষ আর একবার বলছি, মিলিয়ে নিও, একটু ইন্টারপ্রেট হলো আর কি। হিমাদ্রি, মহাপর্বত, গিরিশ, সেবা। গুণধর, কিরণ, সুখ সদন, সুবর্ণচরণ। গুণধর, কিরণ, সুখ সদন, সুবর্ণচরণ। চল আমরা 3 নম্বর সামঞ্জস্য বিধান নেব আর কি। বাম দিকে লিখবে নদী, নদী, ফুল, তরু দল, নিদ্রা। নদী, ফুল, নদী, ফুল, তরু দল, নিদ্রা। ডান দিকের সেকেন্ড তালিকায় পরিমল, দীর্ঘ শিরঃ, পরিমল, দীর্ঘ শিরঃ, ক্লান্তি নাশা, বিমলা কিঙ্করী।
পরিমল দীর্ঘ শিরঃ ক্লান্তি নাশা বিমলা কিঙ্করী। চলো আমরা চতুর্থ তালিকায় আসছি। চতুর্থ তালিকায় আসছি আপনার মায়া কানন, সব এক দুই করে। মায়া কানন, মেঘনাদ বধ কাব্য, মায়া কানন, মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। ডান দিকে প্রকাশকালগুলি নিজের মতো করে লিখবে সবাই, এটা আমি আর বলছি না। চলো আমরা চারটি যে দিলাম সামঞ্জস্য বিধান, এর মধ্যে তিনটি দিয়েছি অ্যাকর্ডিং টু টেক্সট। কুইক কবিতা যদি পসিবল হয় বল, উত্তর বলো। কিছুই না, কবিতাটা পড়া থাকলে বলা যাবে। কার সঙ্গে কার মিলবে তো ইজি ম্যাটার আর কি। বলো কবিতা বলে। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এক নাম্বারটা হবে বিদ্যাসাগর। বিদ্যাসাগর। খ্যাতি ভারত। খ্যাতি ভারত। করুণা সিন্ধু, বন্ধু দিন। দীনবন্ধু, করুণা সিন্ধু। ওকে, তারপর হেমাদ্রি কিরণ। হেমাদ্রির হ্যাঁ হেমকান্তি কিরণ সম্পাতে, ঠিক আছে। মহাপর্বত সুবর্ণচরণ। মহাপর্বত সুবর্ণচরণ। গিরিশ গুণধর। গিরিশ গুণধর। গিরিশ গুণধর, হ্যাঁ ওকে। সেবা সুখ সদন। বাহ, তারপর নদী বিমলা কিঙ্করী। ওকে। ফুল পরিমল। ফুল পরিমল। তরুদল দীর্ঘশির। ওকে। নিদ্রা ক্লান্তি নাশা। ক্লান্তি নাশা, এই তো প্রত্যেকটা আমরা পারলাম। বাহ, বেশ ভালো লাগলো। চলো এরপর আমরা আসছি একটু বিবৃতি ধর্মী আর কি। বিবৃতি এ মানে বিবৃতি ধর্মী কোশ্চেন আমরা একটু দেবো আর কি। চলো এতে লিখবে বিদ্যাসাগর দীনের বন্ধু। বিদ্যাসাগর দীনের বন্ধু, মধুমিতা নোট ডাউন করো। বিদ্যাসাগর দীনের বন্ধু। চলো বিবৃতি বিতে লিখবে ভারতে তিনি বিদ্যার সাগর হিসেবে বিখ্যাত। 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 হয়েছে? চলো এবার আমরা বিকল্পে আসছি, মানে সংকেতে আমরা এগুলি দেব। প্রথমে বলছি এ, যেহেতু এ বি দিয়ে লিখেছি আমরা, প্রথমটা এ বলেছিলাম বিবৃতি, সেকেন্ডটা হচ্ছে বি, তাহলে এখানে আমরা অপশনে ক খ দিয়ে লিখব। প্রথমে লেখো এ মিথ্যা কিন্তু বি সঠিক। ক অপশনে এ মিথ্যা কিন্তু বি সঠিক। সেকেন্ড, এ হলো বি এর কারণ। খ অপশনে এ হলো বি এর কারণ। গ অপশনে বি হলো এ এর কারণ। বি হলো এ এর কারণ। বেশ গোলক ধাঁধা, কিন্তু একটু ভেবে আনসার করবে। বি হলো এ এর কারণ। ঘ অপশনে এ এবং বি দুটি সত্য। এ এবং বি দুটি সত্য কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এ এবং বি দুটি সত্য কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চলো পরে কোশ্চেন। জাস্ট কোশ্চেনটা আনসার করার সময় ভাবতে হবে, অন্য কিছুই নয়।
পরে কোশ্চেন, ফের বিবৃতি এ, বিদ্যাসাগর অজস্র গুণ সম্পন্ন। বিদ্যাসাগর অজস্র গুণ সম্পন্ন। বিবৃতি বি এ বলছি, যারা তার চরণে আশ্রয় নিয়েছে, যারা তার চরণে আশ্রয় নিয়েছে তারাই সেই গুণের সন্ধান পায়। যারা তার চরণে আশ্রয় নিয়েছে তারাই সেই গুণের সন্ধান পায়। ক্লাস হচ্ছে, এদিকে হচ্ছে 11-12 ক্লাস চলছে। তাহলে যেটা বললাম বিবৃতি বি অপশনে বা বিতে, যারা তার চরণে আশ্রয় নিয়েছে তারাই সেই গুণের সন্ধান পায়। এবং জানানো হলো। এবার বিকল্প বা সংকেত আমরা বলছি ক অপশনে। এটাই আসলে বুঝতে হবে, আর কিছু না, বুঝে আনসার করতে হবে। লিখবে ক অপশনে, এ এবং বি উভয়েই ঠিক। এ এবং বি উভয়েই ঠিক, এবং বি আর এ এবং বি উভয়েই ঠিক, এবং বি আর এ পরস্পর সাপেক্ষ। আবার বলছে, মিলিয়ে নেবে, এ এবং বি উভয়েই ঠিক, এবং বি আর এ পরস্পর সাপেক্ষ। এটা ক অপশনে। খ অপশনে লিখবে, এ এবং বি উভয়ই ঠিক, এবং বি উভয়ই ঠিক, কিন্তু বি এ এর সঠিক কারণ নয়। এবং বি উভয়ই ঠিক, কিন্তু বি এ এর সঠিক কারণ নয়। গ অপশনে এ ভুল বি ঠিক, এ ভুল বি ঠিক, ঘ অপশনে এ ঠিক বি ভুল। ভাবতে হবে, আর কিছু না, ইচ্ছা করে জটিল করা হচ্ছে আর কি। চলো আমরা পরের কোশ্চেনে আসছি। ফের বিবৃতি নেব। বিবৃতি এ, নদী জল দান করে। নদী জল দান করে। বিবৃতি বি অপশনে লিখব বা বিতে লিখব, দীর্ঘ শির তরু ফল দান করে। 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 চলো আমরা বিকল্পে আসছি। প্রথম ক অপশন, কতে লিখবে, বি এ, বি এর কারণ হলো এ। বি এর কারণ হলো এ। খ অপশন, এ এর কারণ হলো বি। এ এর কারণ হলো বি। গ অপশন, এ এবং বি পরস্পর বিরোধী। এ এবং বি পরস্পর বিরোধী। ঘ অপশনে লিখবে, এ এবং বি, এ এবং বি দুটি স্বাধীন অর্থপূর্ণ বাক্য। এ এবং বি দুটি স্বাধীন অর্থপূর্ণ বাক্য। চলো আনসার করি আমরা কুইক। প্রত্যেকে আমরা আনসার করি। যেটা লিখলাম তিনটে দিয়েছি, কিছুই না, কোশ্চেন খুব ইজি।
একটু ভাবার বিষয়, আর কিছু না। মানে অপশনগুলি পাজল করে দেবে আর কি, জানা উত্তরকে ভুলের দিকে টেনে নিয়ে যাবে যদি আমরা বিভ্রান্ত হই। মাথা ঠান্ডা রাখলে কিন্তু পসিবল। চলো, কে বলবে কবিতা দেখো, অথবা করবি। আমরা কুইক আনসার করি, তাহলে অন্য অন্য পার্টে আলোচনা আসতে পারবো। টেক্সট পার্ট নিয়ে এত সময় দেওয়া যায় না। কবিতা এই করবি বলো। বিদ্যাসাগর দীনের বন্ধু। বিদ্যাসাগর দীনের বন্ধু, ভারতে তিনি বিদ্যাসাগর হিসেবে বিখ্যাত। বলো কোন অপশনটা নেবে? আমি স্যার ডি এর অপশন নিয়েছি, ডি। এ এবং বি দুটি সত্য, কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। একদম কারেক্ট। অর্থাৎ এই যে দুটো সেন্টেন্স বিবৃতি, দুটোই প্যারালাল, সমান প্যারালাল, আলাদা আলাদা আর কি, কার সাথে কারো কোনো রিলেটেড নেই, রিলেশন নেই, কিন্তু দুটোই ঠিক। কারেক্ট। তারপর বিদ্যাসাগর অজস্র গুণ সম্পন্ন, যারা তার চরণে আশ্রয় নিয়েছে সেই তারাই গুণের সেই গুণের সন্ধান পায়। সন্ধান পায়। বলো কোন অপশন নেবে? ক অপশন নিয়েছে। ক অপশন। এ এবং বি উভয়ই ঠিক, এবং বি আর এ পরস্পর সাপেক্ষ। কারেক্ট। দুটো পরস্পর সাপেক্ষ আর কি। তারপর নদী জল দান করে, দীর্ঘশির তরু ফল দান করে। আমি এখানে ডি এর অপশন নিয়েছি, ডি। এ এবং বি দুটি স্বাধীন অর্থপূর্ণ বাক্য। ঠিকই তো, কারোর সাথে কারো কোনো যোগ নেই, কারণ টারণ হবে না, কারণ না, বিরোধীও না, কেউ সব কিছু না আর কি, ওগুলো ইচ্ছাকৃত মাথাকে হ্যাং করার চেষ্টা আর কি। ওকে, আনসার হয়েছে। চলো আমরা আর একটা কোশ্চেন এই জাতীয় নেব, এই জাতীয় না, একটু শুদ্ধ অশুদ্ধ আসি। চলো শুদ্ধ অশুদ্ধ লিখবো, সেন্টেন্স বলছি আমি। বাড়ি দান করে যে নদী, প্রথম এ আর কি, বা 1 নম্বর স্টেটমেন্ট। বাড়ি ব্যাকার হয়েছে, বাড়ি মানে জল। বাড়ি দান করে যে নদী, তাকে কবি তুলনা করেছেন। বাড়ি দান করে যে নদী, তাকে কবি তুলনা করেছেন ঈশ্বরের সঙ্গে। বাড়ি দান করে যে নদী, তাকে কবি তুলনা করেছেন। বাড়ি দান করে যে নদী, তাকে কবি তুলনা করেছেন ঈশ্বরের সঙ্গে। 2 নম্বর, যে তরুদল, যে তরুদল অমৃত ফল দান করে, যে তরুদল অমৃত ফল দান করে, কবি তাদেরকে, যে তরুদল অমৃত ফল দান করে, কবি তাদেরকে দাস রূপে দেখেছেন। যে তরুদল অমৃত ফল দান করে, কবি তাদেরকে দাস রূপে দেখেছেন। যে তরুদল অমৃত ফল দান করে, কবি তাদেরকে দাস রূপে দেখেছেন। 3 নম্বর, পরিমলে ফুলকুল, পরিমলে ফুলকুল ভরে রাখে 10 দিশ। পরিমলে ফুলকুল ভরে রাখে 10 দিশ। পরিমলে ফুলকুল ভরে রাখে 10 দিশ। 4 নম্বর, বনেশ্বরী, বনেশ্বরী দিনে উপহার দেয় সুশান্ত নিদ্রা। বনেশ্বরী দিনে উপহার দেয় সুশান্ত নিদ্রা। বনেশ্বরী দিনে উপহার দেয় সুশান্ত নিদ্রা।
সত্য মিথ্যা বলতে হবে। আচ্ছা 2 নম্বর, এটা 1 নম্বর গেল আর কি। 2 নম্বর আরেকটা দেব, দিয়ে আমি অন্য টপিকে ফিরব। লিখবে সেকেন্ড কোশ্চেনের 1 নম্বর বিবৃতি বা পয়েন্ট, মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায়, মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্য বলে। মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্য বলে। 2 নম্বর, ভাগ্যবান মানুষ, ভাগ্যবান মানুষ আশ্রয় নেয়, ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায়। ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায়। ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায়। 3 নম্বর, এই কবিতায় মহাপর্বত বলতে হিমালয়কেই বোঝানো হয়েছে। এই কবিতায় মহাপর্বত বলতে, এই কবিতায় মহাপর্বত বলতে হিমালয়কেই বোঝানো হয়েছে। চার নম্বর লিখবে, মহাপর্বতের কাছাকাছি, মহাপর্বতের কাছাকাছি গেলে, মহাপর্বতের কাছাকাছি গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়। মহাপর্বতের কাছাকাছি গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়। মহাপর্বতের কাছাকাছি গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়। চলো 4টা অপশন বলা হয়ে গেল, পরপর বিবৃতি, মোট 2টো কোশ্চেন দিলাম। সত্য মিথ্যা নির্ণয় করো, কুইক। মধুমিতা যদি শুনতে পাও একটু কমেন্ট করবে। ধীরজ ক্লাস রেকর্ডিং চলছে, রেকর্ডিং নিয়ে নেবে যেগুলো হয়ে গেছে। চলো আমরা আনসারে ফিরি, কুইক, আমরা পরবর্তী পার্টে আসবো আর কি। সুজিত শুনতে পাচ্ছ? সুজিতের কমেন্ট করবে প্লিজ। সমস্যা হচ্ছে সম্ভবত সুজিতের বোধহয়। চলো কবিতা দেখো আনসার করা যায় কিনা, সত্য মিথ্যা। সমস্যা হচ্ছে, কবিতা বা করবি কে একজন কথা বলো, সময় নেব না। প্রথম লাইনটা আমি লিখতে পারি, তাহলে রেফারেন্স আছে। প্রথম লাইনটা ছিল প্রথম কোশ্চেনের, বাড়ি দান করে যে নদী, বাড়ি, তোমার রুমির সাউন্ড আসছে খুব, প্লিজ একটু দেখো। বাড়ি দান করে যে নদী তাকে কবি তুলনা করেছেন ঈশ্বরের সঙ্গে। বাড়ি দান করে যে নদী, বাড়ি
দান করে যে নদী তাকে কবি তুলনা করেছেন ঈশ্বরীর সঙ্গে। বলো ঠিক না ভুল? ভুল, বিমলা কিঙ্করি। ভুল এটা। হ্যাঁ বলো গো। ভুল এটা। বিমলা কিঙ্করি তো, ঈশ্বরী তো নয়। নির্জন জঙ্গলে আমাদের দুজন ছাড়া কে আছে? তোমাকে ডাকছি। আচ্ছা বলো, বলো। তুমি এখানে কি না করছো? তোমার ফিডব্যাকের ব্যাক সাউন্ড খুব আসছে, পায়রা নিয়ে কেন ঘুরছো? ব্যাক সাউন্ড খুব আসছে, ওই জন্যই তো আপনার ইন্টারপ্রেট হচ্ছে এখানে, যেহেতু ক্লাস রেকর্ডিং চলছে তো, ফলে ওই ব্যাক সাউন্ডটা যদি আপনার রেকর্ডে ধরে নেবে তো ন্যাচারালি, ফলে যারা শুনবে তারা কিছু বুঝতে পারবে না। সেই জন্য আমি বারবার আপনার সকলকে রিকোয়েস্ট করি একটু হলো স্বতন্ত্র প্লেসে ক্লাস করবে, যাতে এই সমস্যাটা না হয়। হ্যাঁ, ওটা হবে মিথ্যা, কারণ এটা বিমলা কিঙ্করি ছিল। বাড়ি দান করে জন্য তাকে কবি তুলনা করেছেন ঈশ্বরের সঙ্গে, তাই তো? হ্যাঁ, ওখানে ছিল কি? বিমলা কিঙ্করি ছিল। সেন্টেন্সটা পড়ো, বা ওই অংশটা পড়ো। দানে বাড়ি নদীর বিমলা কিঙ্করি। দানে বাড়ি নদী রূপ বিমলা বিমলা কিঙ্করি। কিঙ্করি। বিমলা মানে পরিষ্কার বিমলা জল। স্বচ্ছ নদী, কিঙ্করি তো বিমলা বলতে এখানে আসলে কিঙ্করি দাসীর রূপ আর কি, সেবকের রূপ। দাসী বা সেবকের রূপ ধারণ করছে আর কি, তাই তো? বাড়ি দান করার জন্য তাকে তুলনা করছেন ঈশ্বরীর সঙ্গে, তাই তো? ঈশ্বরী। আর একটু ভাবো তো দেখি, সুজিত বলো তো উত্তরটা কি হবে, ঠিক না ভুল? নেটওয়ার্ক প্রবলেম, যাক পরেরটা বলো দেখি, দেখছি আমি আর একটু ভেবে নেই, আনসার বলে দিচ্ছি, বসো বলে যাও। যে তরুদল অমৃত ফল দান করে কবিতাকে দাস রূপে দেখেছেন। বলো ঠিক না ভুল? সত্য। সত্য। হ্যাঁ। কেন গো? যে তরুদল অমৃত ফল দান করে কবি তাদেরকে দাস রূপে দেখেছেন, সেবকের রূপ দান দেখছেন। পাঠ্যতে এরকমই ছিল, দীর্ঘশীর তরুদল দাস রূপ তৈরি। দীর্ঘশীর তরুদল দাস রূপ ধরি, পড়ে যাও। পরিমলে ফুলফুল 10 দিশ ভরে। ওকে, ঠিক আছে, তো তারপরে বলো পরেরটি। তারপরে ছিল পরিমলে ফুলফুল 10 ভরে রাখে 10-20। 10 দিশ ছিল, আপনি 10-20 বলেছেন তো? 10 দিক বলেছি আমি। 20 দয়স্বীকার তালব্য স। এটা সত্য। আচ্ছা, তারপর লিখতে পারি বনেশ্বরী দিনে উপহার দেয় সুশান্ত নিদ্রা। হ্যাঁ ঠিক আছে, নিশায় সুশান্ত নিদ্রা। ঠিক, কারেক্ট। তারপর মহাপর্বতের সান্নিধ্য পাওয়া যায় ভাগ্য বলে। সত্য, কারেক্ট। ভাগ্যবান মানুষ আশ্রয় নেয় মহাপর্বতের চূড়ায়, এটা ভুল। এই কবিতায় মহাপর্বত বলতে হিমালয়কে বোঝানো হয়েছে। সত্য। কবিতা মহাপর্বত বলতে হিমালয়কে বোঝানো হয়েছে। এবার মহাপর্বত বলতে এটা দুরকম ভাবে বোঝানো যায়। মহাপর্বত একদিক থেকে এখানে হিমালয়, কিন্তু এখানে মহাপর্বত বলতে একদিক থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। আমরা এখানে হিমালয়কে বোঝানো হয়েছে বললে এটা ভুল বলবো, হ্যাঁ? আচ্ছা, সেই হিসাবে এটা ভুল। এটা অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বোঝানো হয়েছে, তুলনা করা হয়েছে হিমালয়ের সঙ্গে। তারপর মহাপর্বতের কাছাকাছি গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়। মহাপর্বতের কাছাকাছি ছিল না স্যার, মহাপর্বতের কি বলবো আশ্রয়, এটা ভুল। তার মানে তাই মহাপর্বতের নিকটে আশ্রয় গেলে তবেই তার গুণের সন্ধান পাওয়া যায়।
ঠিক আছে, জীবন আশ্রয় হ্যাঁ ন্যায় হ্যাঁ সুবর্ণ চরণে। হ্যাঁ, হয়েছে? তাহলে সত্য হবে এটা, হ্যাঁ, হ্যাঁ সত্যি সেই হিসাবে কারেক্ট। হলে সত্য। ওকে ওকে কারেক্ট। আচ্ছা, টেক্সটের পার্ট এটা হলো আর কি, একটু প্র্যাকটিস করলাম আমরা। একইভাবে পরের দিনে সাম্যবাদী পড়বে আর কি। সমাবাদী হয়েছে, প্র্যাকটিস হয়েছে সাম্যবাদী স্যার। হয়েছে আর কি। স্যার, হুম হুম। হ্যাঁ বলো গো। স্যার 3 নম্বরটা মানে বুঝতে পারলাম না কি হবে, সত্য না মিথ্যা হবে 3 নম্বরটা পয়েন্টটা। কি কোশ্চেন ছিল বলো। এই কবিতায় মহাপর্বত বলতে হিমালয়কে বোঝানো হয়েছে। ওটা ভুল। আসলে মহাপারত বলতে বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। মানে হিমালয়টাকে ওখানে উপমা হিসেবে নেওয়া হয়েছে, কিন্তু আসলে কি হিমালয়কে বলা হচ্ছে? না না না। মোটেই নয় আর কি। ওটা হিমালয়কে প্রাসঙ্গিক ভাবে ধরা হয়েছে বা নেওয়া হয়েছে। আসলে হিমালয়কে সামনে রেখে আপনার বিদ্যাসাগরকে বোঝানো হচ্ছে আর কি। তাই ওই সেন্টেন্সটা আসলে ওইখানে ভুল আর কি, বা অশুদ্ধ। আচ্ছা যাক, যে কথা বলছিলাম, আপনার পুঁই মাচা হলো একটু বিড়াল হয়েছে কি, বিড়াল। হ্যাঁ হ্যাঁ, বিড়াল রিভাইজ হয়েছে, সমাবাদী হয়েছে, মানে সেকেন্ড তারপর দফায় চারণ কবি প্র্যাকটিস করছি। হয়েছে, এগুলো রিভাইজ হয়েছে। রিভিশন চারণ কবি হয়ে গেছে। হুম হুম হয়েছে। তাহলে তো সেমিস্টার ওয়ানের টেক্সটের পাঠ হয়ে গেছে সবারই। হ্যাঁ, দুবার করে হলো এগুলো। হ্যাঁ, এবারে আপনার হচ্ছে শিল্প সংস্কৃতি ভাষা, এই পাঠগুলো ভালো করে করতে পারলে লাভ বেশি আর কি, মানে আরো বেশি স্ট্রং হয় আর কি। তাহলে ওইটাই কাজ করবে। ভাষার পাঠ টোটালটা আপনার বিশ্বের ভাষা, বাংলা ভাষার উদ্ভব, মানে ভারতে প্রচলিত ভাষা, পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য, এই যে টপিকগুলি আছে ভাষার মধ্যে আর কি, প্রত্যেকটা টপিকই ভালো করে করবে আর কি। আমি এখন যদি কিছুটা প্র্যাকটিস করাচ্ছি, তো এগুলো আবার একটু নতুন করে দেখবে। আর এই পাঠটা তো আমরা সব জানি রীতিমত, কারণ শিল্প সংস্কৃতির যে পাঠ, অত সাহিত্য ইতিহাসের পাঠ আর কি, মানে মধ্যযুগের টোটালটাই শাক্তবাদী পর্যন্ত আর কি, ওটা তো আগেরই পাঠ। ঠিক আছে। আর ওই সাহিত্য সংস্কৃতির মধ্যে ইসলামীয় যে ধারাটা রয়েছে, ওর জন্য আমার ইসলামিক সাহিত্যের যে বইটা যারা যারা কালেক্ট করেছিলে আর কি, তারা ওই বইটাকে পড়বে। তাহলে একসঙ্গে মাদ্রাসার জন্য আবার একটু দেখা হয়ে যাবে। কারণ মাদ্রাসার নাড়াচাড়া একটু একটু দিচ্ছে ওরা, গ্রুপ ডির আপনার রিক্রুটমেন্ট করবে বলছে আর কি। ফলে সেক্ষেত্রে আপনার বলা যায় না কখনো, আবার এরা নতুন করে জেগে উঠতে পারে স্কুল সার্ভিসের ক্ষেত্রে বলছি আমি। সেই জন্য একটু হলেও দেখো আর কি। আর যারা আপনার ইসলামিক সাহিত্যের বইটি যাদের কাছে নেই, তারা আমাকে মেসেজ করো আর কি, আমি জানিয়ে দেবো ওখানে। ঠিক আছে। আর তার কপি নতুন করে আমার কাছে আছে কি আর দেখতে হবে, যদি থাকে আমি হেল্প করবো আর কি দিয়ে। আচ্ছা চল, আমরা ভাষা নিয়ে একটু প্র্যাকটিস করি আর কি, কুইক। লিখবে। ভাষার থেকে কোশ্চেন বলছি আমি, 10টা কোশ্চেন পর পর বলি। ডক্টর সুকুমার সেনের মতে, ডক্টর সুকুমার সেনের মতে বাংলা ভাষার পূর্বাভাস, ডক্টর সুকুমার সেনের মতে বাংলা ভাষার পূর্বাভাস বাংলা ভাষার পূর্বাভাস প্রথম দেখা গিয়েছিল। বাংলা ভাষার পূর্বাভাস প্রথম দেখা গিয়েছিল। বাংলা ভাষার পূর্বাভাস প্রথম দেখা গিয়েছিল। অপশন: বৌদ্ধ বজ্রযানী। প্রথম এই অপশন দিয়ে বৌদ্ধ বজ্রযানী, সিদ্ধাচার্যদের ছড়ায়। বৌদ্ধ বজ্রযানী, সিদ্ধাচার্যদের
চার্যদের ছড়ায়। নেক্সট বি অপশন, চর্যাপদে। চর্যাপদে। তারপর সি অপশন, বাংলা প্রবাদে। শেখ শুভদয়ার ছড়ায়। শেখ শুভদয়ার ছড়ায়। তাহলে সুকুমার সেনের মত অনুযায়ী মতে বাংলা ভাষার পূর্বাভাস প্রথম দেখা গিয়েছিল। অপশন বলেছি, বৌদ্ধ বজ্র জানি, সিদ্ধাচার্যদের ছড়ায়, চর্যাপদে, বাংলা প্রবাদে, শেখ শুভদয়ার ছড়ায়। পরে কোশ্চেন, আদি মধ্য বাংলার নিদর্শন। আদি মধ্য বাংলার নিদর্শন। অপশন, চর্যাপদ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীরাম পাঁচালী, বিদ্যাপতির পাঁচালী। আদি মধ্য বাংলার নিদর্শন, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বিদ্যাপতির, শ্রীরাম পাঁচালী, বিদ্যাপতির পদাবলী। পরে করছেন, চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলার নিদর্শন। চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলার নিদর্শন আর যেখানে পাওয়া যায়। চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলার নিদর্শন আর যেখানে পাওয়া যায় তা হলো, চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলার নিদর্শন আর যেখানে পাওয়া যায় তা হলো অপশন, অমরকোষের সর্বানন্দ রচিত টিকায়। অমরকোষের সর্বানন্দ রচিত টিকায়। অমরকোষের সর্বানন্দ রচিত টিকায়। সেকেন্ড অপশন, ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে। ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে। নেক্সট থার্ড অপশন, শেখ শুভদয়ার ছড়াও গানে। শেখ শুভদয়ার ছড়াও গানে। তাহলে বললাম, অমরকোষের সর্বানন্দ রচিত টিকায়, ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে, শেখ শুভদয়ার ছড়াও গানে। শেখ শুভদয়ার ছড়াও গানে। আর চতুর্থ অপশন, উপরে সবকটি রচনায় ঠিক। উপরে সবকটি ঠিক আর কি। পরে করছেন, বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ। বাংলা ভাষার কুলজি এবং দ্রাবিড়। বাংলা ভাষার কুলজি এবং দ্রাবিড়। হাইফেন, এগুলি রচয়িতা হলেন
বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রবন্ধ। বাংলা ভাষার কুলজি এবং দ্রাবিড়, এগুলি রচয়িতা হলেন। অপশন: হরপ্রসাদ শাস্ত্রী, বিমান বিহারী মুখোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, বিমান বিহারী মুখোপাধ্যায়, সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। হরপ্রসাদ, বিমান বিহারী, সুকুমার, সুনীতি কুমার। পরে করছেন বাংলাকে এবারে কোটেশন করবে, অনার্য ভাষার ছাঁচে ঢালা, অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা, অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা বলেছিলেন। বাংলাকে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা বলেছিলেন। অপশন: কে বলেছেন আর কি? বিদ্যুশেখর শাস্ত্রী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বিদ্যুশেখর শাস্ত্রী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, রাহুল সাংকৃত্যায়ন, সুকুমার সেন। রাহুল সাংকৃত্যায়ন, সুকুমার সেন। পরে করছেন মধ্যযুগে গদ্যের প্রচলন ছিল, মধ্যযুগে গদ্যের প্রচলন ছিল শুধু, মধ্যযুগে গদ্যের প্রচলন ছিল শুধু, মধ্যযুগে গদ্যের প্রচলন ছিল শুধু। অপশন: চিঠিপত্র, দলিল, দস্তাবেজে, চিঠিপত্র, দলিল, দস্তাবেজে, গীতিকায়, ধর্মপুস্তকে, নাথ সাহিত্যে। গীতিকায়, ধর্মপুস্তকে, নাথ সাহিত্যে। চিঠিপত্র, দলিল, দস্তাবেজে, গীতিকায়, ধর্মপুস্তকে, নাথ সাহিত্যে। পরে করছেন বাংলা ভাষার অন্তঃমধ্য যুগের সঙ্গে, বাংলা ভাষার অন্তঃমধ্য যুগের সঙ্গে আধুনিক যুগের প্রধান পার্থক্য। বাংলা ভাষার অন্তঃমধ্য যুগের সঙ্গে আধুনিক যুগের প্রধান পার্থক্য। বাংলা ভাষার অন্তঃমধ্য যুগের সঙ্গে আধুনিক যুগের প্রধান পার্থক্য। অপশন: ছন্দের ব্যবহারে, সংস্কৃতের প্রভাব মুক্তিতে, ছন্দের ব্যবহারে, সংস্কৃতের প্রভাব মুক্তিতে, গদ্য রীতির ব্যবহারে, ইংরেজির অনুপ্রবেশে। ছন্দের ব্যবহারে, সংস্কৃতের প্রভাব মুক্তিতে, গদ্য রীতির ব্যবহারে, ইংরেজির অনুপ্রবেশে। পরে করছেন এবং শেষ করছেন সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম সম্ভব নয়। সংস্কৃত থেকে, আমি আসলে এই নোটটা
একদিন করিয়েছিলাম, তার রেসপেক্টে কোশ্চেনটা রাখছি। সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম সম্ভব নয়। সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম সম্ভব নয়, কমা তার প্রধান কারণ হলো, সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম সম্ভব নয়, কমা তার প্রধান কারণ হলো। অপশন, সংস্কৃত অন্য ভাষা গোষ্ঠীর অন্তর্গত। সংস্কৃত অন্য ভাষা গোষ্ঠীর অন্তর্গত। সংস্কৃত অন্য ভাষা গোষ্ঠীর অন্তর্গত। অপশন, পরের অপশন, সংস্কৃত সংস্কৃত সাহিত্যিক ভাষা, ফলে তার বিবর্তন হয়নি। সংস্কৃত সাহিত্যিক ভাষা, ফলে তার বিবর্তন হয়নি। সংস্কৃত সাহিত্যিক ভাষা, ফলে তার বিবর্তন হয়নি। সি অপশন, সংস্কৃত সর্বজনীন ভাষা ছিল না। সংস্কৃত সর্বজনীন ভাষা ছিল না। ডি অপশন হচ্ছে, সংস্কৃত ও বাংলা ব্যাকরণ সম্পূর্ণ স্বতন্ত্র। সংস্কৃত ও বাংলা ব্যাকরণ সম্পূর্ণ স্বতন্ত্র। সংস্কৃত ও বাংলা ব্যাকরণ সম্পূর্ণ স্বতন্ত্র। সংস্কৃত ও বাংলার ব্যাকরণ সম্পূর্ণ স্বতন্ত্র। চলো আনসার করি প্লিজ, কুইক। ধীরজ, তোমাকে দায়িত্ব নিতে হবে আনসার করার জন্য, না হলে মধুমিতা যদি শুনতে পাও একটু কথা বলবে। আমি বারবার বলছি ভাষার পাঠটি সকলে পড়বে, কারণ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই সমস্ত পাঠ থেকে কোশ্চেন থাকেই, সমস্ত পরীক্ষায় কাজে আসে। আমরা কুইক আনসারে ফিরবো। আনসার কোশ্চেন লেখার সঙ্গে সঙ্গে আনসার হয়ে যাওয়ার কথা আর কি। ধীরজ, শুনতে পাচ্ছ গো? একটু কথা বলো। উত্তরবঙ্গে তো প্রচন্ড বৃষ্টি, কারণ অলরেডি আপনার সুজিত মেসেজ করেছে আর কি। মধুমিতা, একই প্রবলেম, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। চলো তাহলে কবিতা দেখো তো পারো কিনা আনসার করতে। কবিতা প্লিজ একটু কথা বলি। হ্যাঁ স্যার। পসিবল হবে কি? বলে বলো, আমি সলভ করে দিচ্ছি, অসুবিধা নেই। পড়তে হবে এগুলো আসলে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা করা গেছে, আসছে না কোনো কারণে, কমেন্ট আসছে না আর কি। করবি, দায়িত্ব নাও, না হলে ক্লাস রেকর্ডিং চলছে তো, ওয়েট করলে মুশকিল। কবিতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। মানে কি আনসার পসিবল হচ্ছে না? না স্যার, পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ওকে।
চলো কবিতা করবি বলো প্লিজ, কুইক। কবিতা মিট করো, করবি বলছে, বলে যাও জলদি। আমি তো স্যার ঠিক পারিনি, ঠিক আছে বলছি তাহলে। কেন পারছো না কেন? ঠিক আছে বলছি। কঠিন লাগছে? আপনার ভাষার পাঠ আমার একটু বরাবরই কষ্ট লাগে। আচ্ছা, বইটা তো আছে নিশ্চয়ই, এর আগে বই ছিল না 11-12 বইটা? হ্যাঁ, এই লেভেলের বইটা দিয়েছি। সেটা কি আপাতমস্তকে দেখছো? দেখেছি, আমার ডিটেলসে পড়া হয়নি। আচ্ছা যাক, সেটা দেখবে। তার সঙ্গে আমি আরো কতগুলো বইয়ের সাজেস্ট করেছিলাম, সেগুলো কিন্তু কালেক্ট করো, না হলে মুশকিল। কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক লেভেল আমাদের, কিছু করার নেই। সুকুমার সেন, রামেশ্বর শাহ এগুলো পড়তেই হবে। এগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া মানে বোকামো করা। মাস্ট। সুকুমার সেন, রামেশ্বর শাহ, আনন্দের বই আমার অলরেডি, আমি এখন হাতেও নিলাম বইটি, কিংবা রামেশ্বর শাহ বইটাও এই যে আপনার হাতে নিলাম আমি এখন। এগুলি মাস্ট পড়তে হবে। তার সঙ্গে 11-এর টেক্সট বইটি স্কুল লেভেলের, তাহলে পূর্ণাঙ্গটা প্রস্তুতি হবে। এগুলি কালেক্ট করবে, সবাই কালেক্ট করবে, একটু ব্যয় হলেও। চলো করবি বলো, আমি সলভ করে দিচ্ছি, ক্লাস শেষ করবো। ডক্টর সুকুমার সেনের মতে বাংলা ভাষার পূর্বভাস প্রথম দেখা গিয়েছিল কোথায়? আমি- আমি বলছি ওই বৌদ্ধযানী শুদ্ধাচার্যদের ছড়ায়। ওকে, কারেক্ট। ডক্টর সুকুমার সেনের মতে বাংলা ভাষার পূর্বাভাস প্রথম দেখা গিয়েছিল বৌদ্ধ বজ্রযানী সিদ্ধাচার্যদের ছড়ায়। কারেক্ট। তারপর আদি মধ্য বাংলা নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। এটা তো আমরা জানি, আদি মধ্য বাংলা মানে শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক। চর্যাপদ ছাড়া প্রাচীন বাংলার নিদর্শন পাওয়া যায়। আমি এটা লিখছি ওই অমর কোষের যেটা বলেছি। না গো, তা কেন? কারণ এটা জিনিস, চর্যাপদ আবিষ্কার পর্বটাকে ভুলে গেছো? চর্যাপদ যখন আবিষ্কার হয় তখন কি শুধু চর্যাপদ আবিষ্কার হয়েছিল নেপালের রাজদরবার থেকে? কবিতা বুঝতে পারছেন না করবি? এটা আমি আন্দাজে করেছি। আচ্ছা যাক, ভুলে যাও না চর্যাপদ আবিষ্কার ইতিহাসটা আর কি। চর্যাপদের আবিষ্কারের ইতিহাস যদি আমরা দেখি, সেখানে আমরা কিন্তু শুধু চর্যাপদ পাওয়া যায়নি। আরে যখন কি বল, গলঘর থেকে সরি দলিল দস্তাবেজ পাওয়া যাচ্ছে পুঁথিশালা থেকে আর কি, তখন সেখানে একটা জিনিস থাকে, অনেক ক্ষেত্রে অনেক জিনিস থাকে না। বিষয়টা সেরকমই আর কি, মানে প্রসঙ্গক্রমে মনে পড়ছে আর কি। আপনার তোমাদের একটা মেসেজ দিয়ে, তোমরা অনেকে জানো নিশ্চয়ই, আমি গতদিন বঙ্গীয় সাহিত্য পরিষদের কথা বলছিলাম। আজকে 4 তারিখ, এখনো 4 দিন সময় আছে আর কি। মানে গত 24 তারিখে গেছে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা দিবস আর কি। সেগুলো এক অনুষ্ঠান হয়েছিল, এবং সেদিনে অনুষ্ঠানে ওরা আপনার নতুন করে একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিষ্ঠানের উদ্যোগে নতুন কিছু গবেষণাপত্র আরো তারা পাবলিশ করবে আর কি, পুরনো সময়কে দেখে। ওখান থেকে বেশ কতগুলো ভালো ভালো বই বেরিয়েছে আগে, এবারও বার হয়েছে আর কি। এবং আগামী 8 তারিখ পর্যন্ত, দ্যাট মিনস ওরা 15 দিন অফার দিয়েছে। 8 তারিখ পর্যন্ত ওখান থেকে বই কালেক্ট করলে অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে। কম ডিসকাউন্ট মানে অনেক বেশি ডিসকাউন্টে ওরা বই সেল করছে আর কি। এটা একটা তথ্য দিলাম, বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা আর কি। যদি কোনোভাবে কালেক্ট করা যায় নিজেরা দেখবে। তা ওইখানে পুঁথিপত্রের প্রসঙ্গে আমার এই কোশ্চেনটা এলো আর কি। মানে পুঁথিপত্রের প্রতিষ্ঠানের উদ্যোগে ওখানে ওরা নতুন কিছু আবার আপনার প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে। চর্যাপদের ইতিহাস যদি আমরা দেখি আবিষ্কারের, সেখানে আমরা দেখবো নেপালের রাজদরবার থেকে চর্যাপদ তো পাওয়া গেছিল বটেই, তার সঙ্গে যে কটা দিয়েছি সবকটাই ছিল। অমরকোষের সর্বানন্দ রচিত টিকা, আপনার হচ্ছে ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে, শেখ সুবিধার ছড়াও গানে, চর্যাপদ ছাড়া প্রাচীন নিদর্শন এগুলো তো ছিল আর কি, চর্যাপদ পাওয়া যায়নি। ঠিক আছে, সবগুলো ঠিক হবে এখানে। চলো তারপর তারপর প্রশ্ন লিখতে পারেনি ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল বলে কিছু একটা বলেছিলেন।
কোশ্চেন লেখা পসিবল হয়নি। কি বলেছিলাম? ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল। না না, ওই তিন নম্বর অপশনই বলছি, আমি লিখতে পারিনি কোশ্চেনটা তারপরে কি ছিল অপশন। তাহলে? ওদের কাউকে কি বলতে পারেন প্রশ্নটা যে লিখেছি? কোশ্চেনটি বলতে হবে আমাকে, নাহলে তো প্রবলেম হচ্ছে। ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল তো আগের কোশ্চেনটার অপশন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা তো উত্তর হয়ে গেছে যে অমরকোষের সর্বানন্দ রচিত টিকায় ধর্মদাসের বিদগ্ধ মুখমণ্ডল গ্রন্থে শেখ সুবুদার ছড়া ও গানে। আর চতুর্থ অপশন ছিল উপরে সবকটি রচনাতেই। এটাই ঠিক হবে এই উত্তরটা। তারপরে কোশ্চেন কি? মধ্যযুগে গদ্যের প্রচলন ছিল শুধু কোথায়? এটা তো দিয়েছিলাম কোশ্চেন, কোথায় হবে? মধ্যযুগে গদ্যের প্রচলন ছিল শুধু চিঠিপত্র দলিল দস্তাবেজে। বোঝা গেছে? মানে কোচবিহার রাজার চিঠি আমরা যদি ফটিলাম কলেজে সেই পর্বটা দেখি, আরো প্রশ্ন ছিল তাহলে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে প্রবন্ধ, বাংলা ভাষার দ্রাবিড় যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলছি এই কোশ্চেনটা তো আমি আগে উত্তরটা বলে নিচ্ছি আর একবার। তাহলে মধ্যযুগে গদ্যের প্রচলন ছিল শুধু কোথায়? চিঠিপত্র দলিল দস্তাবেজে, ঠিক আছে? তারপরে পরের কোশ্চেন যেটা বলেছি যে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে দুটি গ্রন্থ, এই প্রবন্ধ আর কি। একটা নাম হচ্ছে বাংলা ভাষার কুলজি, আর সেকেন্ডটার নাম হচ্ছে দ্রাবিড়। এগুলি কে লিখেছিলেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার কুলজি এবং দ্রাবিড় এই দুটি প্রবন্ধ পাঠ করলে আমরা বাংলা ভাষার উৎপত্তি নিয়ে একটা ইতিহাস পাবো। এই প্রবন্ধ দুটি লিখেছিলেন আসলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরে কোশ্চেন, বাংলাকে বাংলাকে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা কে বলেছেন? আমি তো সঙ্গীত কুমার করেছি। সুনীতি কুমারই বলেছেন ওই প্রবন্ধের মধ্যে। বাংলাকে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা, কথাটা বলছেন আসলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর আছে? শুনেছি। আর কি আছে ভাই? বাংলা ভাষার মধ্যযুগের সঙ্গে আচ্ছা হ্যাঁ, যুগের পার্থক্য। মানে বাংলা ভাষার মধ্য যুগের সঙ্গে আধুনিক যুগের প্রধান পার্থক্য কি, কোথায়? বাংলা ভাষার মধ্য যুগ, তারপরে আধুনিক যুগ শুরু হয়েছে, তাহলে এর মধ্যে ডিফারেন্স আসলে কোথায় পেয়েছি আমরা? এগুলো খুব বেশি ইন্টারভিউ বোর্ডে ধরে আর কি। মানে এগুলো তো বেশ ভাবতে হয়। মানে মধ্য যুগ শেষ হচ্ছে, ঠিক আছে, ওই আপনাদের দিয়ে আর কি সপ্তদশ শতকের রচনা সব দিয়ে আর কি, বুঝতে পারছো? আরাকান আসামের সব দিয়ে শেষ হচ্ছে আর কি। এবারে আধুনিক যুগে ঢুকছি আমরা, ফোর্ট কলেজে চলে আসছি, তাহলে ডিফারেন্স কি পাচ্ছি? বেসিক কনসেপ্টের উত্তরগুলো দেওয়া যায়। কারণ বুঝতে পারেন এখন আমার কথা? মানে অন্তর্মধ্যযুগের নিদর্শন যদি আমরা দেখি সেগুলো কি দেখবো? সেই আপনার অন্তর্মধ্যযুগ বলতে প্রশ্ন পদ্মাবলীর ওই পাঠটা শুরু হয়েছে, হওয়ার পরে গিয়ে শেষ হচ্ছে কোথায়? মুসলমানদের সাহিত্য দিয়ে শেষ হচ্ছে তো আর কি। সপ্তদশ শতকের আরাকান আসামের সাহিত্য দিয়ে শেষ হচ্ছে অন্তর্মধ্যযুগ। তারপর আমরা ঢুকছি কি এবারে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ, মানে দ্যাট মিন্স আধুনিক যুগ। তাহলে এই যে আগের যুগের সঙ্গে এই পরের যুগের ডিফারেন্স কোথায় পেয়েছি আমরা? আরে ভাষায় পাচ্ছি, ভাষায় করণে, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, মানে আরে যদি নাম বলতে হবে। আলাওলে পদ্মাবতী পড়বে, তার যে ভাষা আর ফোর্ট উইলিয়ামের ভাষা দুটো এক? না না, একদমই না। আলাওলে পদ্মাবতী কি মধ্যযুগের ভাষা, আর ফোর্ট উইলিয়াম ভাষা কি আধুনিক ভাষা, বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটাকে এবার আরো সুন্দর করে জ্যোতি ছেদ চিহ্ন প্রয়োগ করে সুললিত গদ্যে আসছে আসছে আস্তে আস্তে। মানে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, রামমোহন, তারপরে মানে বিদ্যাসাগর, পরে বঙ্কিম, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ। তাহলে যে প্রাথমিক স্টেজ আমরা পাচ্ছি বিদ্যালঙ্কার, রামরাম বসু, এরা যারা লিখছেন, এটা তো শুরুয়াত। তাহলে এদের গদ্যের সঙ্গে কি পদ্মাবতীর গদ্য এক হবে?
না না। নিশ্চয়ই না, কারণ এটা আধুনিক যুগে লিখছেন, আর ওরা ছিল মধ্যযুগের পিরিয়ড। তাহলে ডিফারেন্স হচ্ছে কোথায়? আসলে ভাষায়। খুব ভালো খেয়াল করবে। দ্যাট মিন্স গদ্য রীতির ব্যবহার করতে হবে আর কি। মানে সংস্কৃতের প্রভাব মুক্তি গল্প খাটবে না, ছন্দের ব্যবহার খাটবে না, কারণ ছন্দ তো এনেছেন আরো পরে, বিদ্যাসাগর আনছে। সংস্কৃতের প্রভাব মুক্তি তো হবে না, কারণ সংস্কৃত তো বরাবরই ছিল আর কি, এখনো আছে। ইংরেজি অনুপ্রবেশ এটাও হবে না, তাহলে গদ্য রীতির ব্যবহার। আর এটা অপশন না দেখে আমরা যদি একটু ইতিহাসটা ফলো করি তাহলে বুঝতে পারবো। কবিতা, আমার বক্তব্য বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? করো, একটু মিউট করো তো, তোমার রুমের খুব আওয়াজ আসছে। এখানে ভাষার পার্থক্যটা বলতে হবে এক কথায়। 100%। মানে তোমার সঙ্গে কথা বলে একটা জায়গায় খুব আনইজি ফিল করছি, খুব রুমের আওয়াজ আসছে। একটু বি কেয়ারফুল থাকবে, অন্তত পরের ক্লাসগুলো থেকে করবে, বুঝলে? আচ্ছা একটু চেষ্টা করবে, কারণ রুমের সাউন্ডটার কারণে খুব ইন্টারফেয়ার হয় আর কি। আচ্ছা, আর কি কোশ্চেন আছে গো? নেই, আশা করি নেই। তাহলে এই ভাষার পাঠগুলি আমি আবারও রিভিশন রাখছি, নিজের মতো করে একটু পড়াশোনা করো, কারণ এগুলি থেকে না পড়াশোনা করলে কিন্তু মুশকিল। মানে আপনার নোট ডাউন করেও তো শেষ নেই, এগুলো টেক্সট পড়তে হবে আর কি। মানে ইতিহাসগুলো জানতে হবে, টেক্সট পড়তে হবে, যদি টানা টানা পড়ে যাও। ভাষার পাঠটাই বেশি করে পড়ো, তার সঙ্গে টেক্সট একটু ভাষার দেখে গেলে চলবে। ভাষার এই 4টে পার্ট আছে তো, 4টে অধ্যায় তো। হ্যাঁ, চারটে অধ্যায় আছে, তার অন্তত আমার দুটো একটা পড়ো। মানে আচ্ছা বিশ্বের ভাষা পরিবার আর হচ্ছে আপনার বাংলা ভাষার উদ্ভব, এই দুটো অন্তত পড়ো ভালো করে আর কি। উদ্ভব বলতে ওই প্রাচীন লিপি বাংলা লিপির উদ্ভব যেটা, বা বিশ্বের বিশ্বের ভাষা। ভাষা ও ভাষা পরিবার একটা অধ্যায়, আর বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ আর একটা অধ্যায়। এই দুটি অধ্যায় পড়বে অ্যাটলিস্ট। প্রথম দুটো তাই তো? হ্যাঁ, প্রথম দুটো বুঝতে পারলাম। হুম। অন্তত এই দুটি পড়ো, অন্তত টেক্সট বইটার সাথে 11-এর অন্যান্য বই যেগুলো বললাম সেগুলো একটু ফলো আপ করো, নাহলে কনসেপ্ট তৈরি হবে না। এই যে কোশ্চেনটা আমি দিলাম, এই কোশ্চেনটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, কিছুই না, বলে দেওয়া যাবে। ইন্টারভিউ বোর্ডে ওরা এই জাতীয় কোশ্চেন করবে, দেখতে চাইবে যে তোমার মধ্যে আসলে আপাতমস্ত কতটা নলেজ আছে আর কি। এই জন্যই খুব বি কেয়ারফুল, পড়ো। ঠিক আছে, তাহলে এইটুকুই আমাদের কাজ রইল আর কি। গ্রুপের সাথে একটু করবি, পোস্ট করে দাও পরের দিনের ক্লাসের হোম টাস্ক, এবং আমরা সে অনুযায়ী প্রত্যেকে স্টাডি করি। থ্যাংক ইউ। পাঠ্য তাহলে একটা কিছু নতুন কিছু করে আসলে তাহলে তার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। পাঠ্য নতুন কিছু নয়, পাঠ্যটা চলুক, রিভিশন, ভাষার দিকটা জোর দেই। মানে এক্ষুনি সেটকুতে আমি ঢুকছি না, কারণ ভাষার এই পাঠটা বেশ দুর্বল। তাহলে রিভিশন কি করবো? কুই মাছা? রিভিশনে পড়বে তাই তো? রিভিশনে পড়বে আপনার হচ্ছে, পড়ো পুঁই মাছা, পড়লে প্রথম থেকে আবার পড়ে এসো, অসুবিধা নেই। প্রশ্ন তো একাধিক দেওয়া যেতেই পারে না। টেক্সটের পার্টটা আমি এই মুহূর্তে জোর দিচ্ছি না, কারণ সব কটা টেক্সট কম বেশি তোমরা পাচ্ছ। আমি আরেকটু এখানে একটা দুটো ক্লাস করতে চাইবো অন্তত এই ভাষা, শিল্প সাহিত্য এগুলো নিয়ে, তারপরে আমি আবার সেমিস্টার 2-তে ঢুকবো। হয়েছে? ওকে, থ্যাংক ইউ।